শনিবার দুপুরে শিলচরের ঐতিহ্যবাহী দীনানাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আসামের মন্ত্রী কৌশিক রায় এবং বিধায়ক মিহিরকান্তি সোমকে উষ্ণ সংবর্ধনা জানান। এদিন প্রথমে স্কুল প্রাঙ্গণে স্কুলের পড়ুয়া ছাত্রীরা গেট থেকেই ফুলের তোড়া হাতে দিয়ে প্যারেড করে ভেতরে প্রবেশ করান মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক মিহিরকান্তি সোমকে। এরপরই ওনাদের উপস্থিতিতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা। পরবর্তী সময়ে স্কুলের শ্যামাচরণ মঞ্চে উপস্থিত ছিলেন অন্যান্যরাও। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন ছাত্রীরা। পরবর্তী সময়ে স্কুলের শ্যামাচরণ মঞ্চে উপবিষ্ট মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোম সহ অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ সাহা, প্রাক্তন অধ্যক্ষা নীলিমা ভট্টাচার্য মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংবর্ধনা কৌশিক রায়, বিধায়ক মিহিরকান্তি সোমকে উক্ত বিদ্যালয়ের পক্ষ থেকে গলায় উত্তরীয় হাতে স্মারক তুলে দিল। সম্মাননা জানান অধ্যক্ষ ডাক্তার অভিজিৎ সাহা। যে স্কুলের রেজাল্ট ভালো হচ্ছে, যে স্কুলের ল্যান্ড আছে, এরকম স্কুলকে আসাম সরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য প্রথমে 50 লক্ষ টাকা সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে 50 লক্ষ টাকাতে একটা স্কুলের কাজ সম্পূর্ণ হয়, টোটাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা সম্ভব হবে না। এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 7 কোটি 8 কোটি টাকা খরচ করে নতুন নতুন স্কুলের বিল্ডিং বানানোর পরিকল্পনা নিয়েছে। এবার উধারবন সমষ্টিতেও প্রায় 4টা স্কুল, আমি যতটুকু জানি কাছাড়ি স্কুল, নার্সিং স্কুল, আমার ডিএন হাই স্কুল, মল্লি স্কুল, এই 4টি স্কুল উধারবন সমষ্টিতে নেওয়া হয়েছে। সরকারের আরও নেওয়ার পরিকল্পনা আছে। এই স্কুলকে যাতে ওইটার মধ্যে নেওয়া যায়, আমি বিধায়ক মহাশয় এখানে উপস্থিত আছেন, আমরা চেষ্টা করি। এবার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মহাশয় আমাদেরকে বলেছে যে আরও নতুন কিছু স্কুলকে এভাবে নেওয়া হবে, যাতে সরকারের লক্ষ্য যে স্কুলগুলো ভালো পারফরমেন্স আছে প্রত্যেকটা স্কুলের ইনফ্রাস্ট্রাকচারকে আমরা যাতে ডন বস্কো, সেন্ট ক্যাপিটানো, এই প্রাইভেট স্কুলের পর্যায়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমাদের সরকারি স্কুলগুলো আমরা করতে পারি। এবং সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রয়াস শুরু করেছে। এবার বরাক উপত্যকাতে হিসাব করলে প্রায় 75টা স্কুল আছে, 70 থেকে 75টা স্কুল, যে স্কুলগুলি 7 কোটি বা 8 কোটি টাকা পেয়েছে। এবার নতুন যখন স্যাংশন হবে আমরা চেষ্টা করব যে এই স্কুলকে যাতে দেওয়া যায়। যে নিয়মাবলী এবং খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেককে, অনুভব করেছি আমরা। আর এই স্বদেশী স্কুলে অনেক আগের থেকেই নাম শুনতাম, আজকের এসএমবিসি একটু দেখে আমাদের ভালো লেগেছে। খুব সুন্দর পরিবেশ এই স্কুলে। আর স্যার যেটা বললেন, ম্যাডামরা পাঠ করে যেটা শোনালেন, স্কুলের পরিকাঠাম আমরা নিজেও দেখতে পাচ্ছি যে স্কুলের পরিকাঠাম যথেষ্ট রয়েছে। সবচেয়ে বড় সমস্যা আমাদের কাছে লেগেছে, মন্ত্রী স্যার যেটা বলেছেন যে জমি কম, কারণ শহরতলি এলাকাতে জমিগুলো কম থাকে, তবে অধর চাঁদের জমি অনেক বেশি পেয়েছি আমরা, কিন্তু এইখানে জমি অনেকটাই কম, 1 বিঘা 1.5 বিঘা জমি। সেটা থেকে প্ল্যানিং ভাবে করতে হবে। মডেল যেটা করা হচ্ছে সেটা হয়তো সম্ভব হবে না, কিন্তু ওই পরিষদের মধ্যে যে যতটুকু জমি আছে সেটাকে ভালো একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে সেটা করলে সুবিধা হবে। তবে মিনিমাম 3 স্টোরিজ 4 স্টোরিজ যেটা হয় হলে ভালো হয়, কারণ ইন ফিউচার এখানে আর কিছু কাজই করা যাবে না। গতিকে সেই টাকা বর্তমান সরকার যেটা একটা মডেল করেছে, যেটা 8 কোটি টাকা হোক 9 কোটি টাকা হয়, সেটা একটা মডেলের উপরে হয়।